হ্যালো ফ্রেন্ডস, আমি চিন্তা আমি চলছি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দুধ মেরে ক্ষীর বা লাবড়া বানিয়ে দেখাবো। সেটা মানে কী উপকরণ লাগে আসুন দেখার। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে রেসিপিগুলো ছাড়া আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তার জন্য দুধ দিয়ে লাবড়া বানাতে কী উপকরণ লাগে দেখায় আপনাদের। চলুন তাহলে দুধ দিয়ে আমি ক্ষীর বা দুধ দিয়ে লাবড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছু 1 কিলোর মতো লিকুইড দুধ নিয়েছি। এটা আমি ভালো করে একটু গরম করে ফুটিয়ে নেব। গ্যাসটা যদি কড়াটা বসে গেছি, কড়াটা গরম হয়ে গেছে, এবং দুধটা দিয়ে দেবো। দেখুন আমি দুধটা ঢেলে দিয়েছি কড়ার মধ্যে ভালো করে। এটা এবার ভালো করে গরম করে আমি ফোটাবো। এবার ফুটিয়ে আমি এটা ঘনত্ব তৈরি করে নেবো। দেখুন দুধটা কত ফুটে উঠেছে। এটা আমি এবার আস্তে আস্তে ফুটিয়ে দুধটাকে মেরে নেব। ফুটে দেখুন অনেকটা মানে দুধটা কমে গেছে এবং দুধটা অনেকটা ফুটে মরেও গেছে। এর মধ্যে মাখা সন্দেশগুলো দিয়ে দেবো। মাখা সন্দেশগুলো দিয়েছি। এবার চিনি দেবো পরিমাণ মতো। দেখুন অনেকটা এবার আমি মাখা সন্দেশ আর চিনিটা দিয়ে দিয়েছি। এটা আর একটুখানি ভালো করে মেরে নেব। অনেকটা এখন দেওয়া আছে। একটু আমি দুধটা ভালো করে মেরে ঘনত্ব তৈরি করে নেব। দেখুন আমার এটা মেরে ক্ষীর বা লাবড়া যে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, তাই নামিয়ে নেব। দেখুন দুধ মেরে ক্ষীর রেসিপিটা রেডি হয়ে গেছে, বা অনেকে এবার লাবড়াও বলে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নতুন ভিডিও হওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এভাবে দুধ মেরে ক্ষীর বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।